দিদি নাম্বার 1 সিজন 7 দিদি নাম্বার 1 এর মঞ্চ স্বপ্ন দেখার মঞ্চ। এই মঞ্চ স্যালুট জানায় সেই সব মানুষদের যারা জীবনে কোনো না কোনো ক্ষেত্রে নিজের কৃতিত্বে 1 থেকে 100 হয়ে উঠেছেন। তারা গর্বের সাথে বলেন আমরা একাই 100। জুঁই দত্ত, নমস্কার। নমস্কার। আমি লেকটাউন থেকে এসেছি। আমি বাই প্রফেশন প্রাইভেট টিউটার, 9 to 12 ফিজিক্স ম্যাথস পড়াই। পম্পা সরকার, নমস্কার দিদি। আমি বর্ধমান থেকে আসছি। আমি একটি এইচএস স্কুলে ফিলোসফি টিচার। পিয়ালি ব্যানার্জি, আমি কৃষ্ণনগর থেকে এসেছি। আমি একজন প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার। অর্পিতা ব্যানার্জি, নমস্কার দিদি। নমস্কার। আমিও লেকটাউন থেকে এসেছি। আমি বাই প্রফেশন সেকেন্ডারি স্কুলে প্রাইমারি টিচার, বেঙ্গলি পড়াই। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, দিদি মেভর জয়তে। দেখা যাক কি খেলা অপেক্ষা করছে আপনাদের সকলকে। খেলাটা হচ্ছে সুন্দর, দুটো বল আছে, এই বল দুটোকে ঠেলে ঠেলে ওই গোল পোস্টে নিয়ে যেতে হবে। কিন্তু এতটা সহজ না যতটা সহজ মনে হচ্ছে, কারণ একটা অন্যরকম বেশে আপনাদের সাজাবো আমি। তারপরে এই বলগুলোকে নিয়ে যেতে হবে। যে সব থেকে আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস, আবার 15, 10, 5। আগে জুঁইয়ের সাথে কথা বলবো। আমরা দু বোন। আচ্ছা। আমি বড়, ছোট বোন আছে। আর ছোট থেকেই বাবা আমাদের ওইভাবেই বড় করেছেন যে তোমরা মেয়ে বলে আলাদা কিছু না। সেটা যদি ঘুড়ি ওড়ানো বলো ঘুড়ি ওড়ানো, বাইক চালানো বলে আমি ক্লাস 8 থেকে বাইক চালাতে পারি। বাইক চালানো, নারকেল গাছে ওঠা, সাঁতার কাটা, শুধু তাই নয় নৈতিকভাবেও তৈরি করেছেন যে কোথাও যদি কিছু অন্যায় টন্যায় দেখো একদম রুখে দাঁড়াবে, প্রতিবাদটা করবে, ভয় পেয়ে পিছিয়ে আসবে না। নিজেকে কি কি কারণে মনে করো যে একাই 100? আমি এত তো ডাকাবুকো, এত স্ট্রং, মানে ইমোশন একটু কম, কিন্তু জীবনে সবারই একটা ফেজ আসে পুরো একেবারে গোলের পাতলা হয়ে গেল, টিপিক্যাল প্রেম যেটা হয়। লাভ ইজ ব্লাইন্ড, চোখে পট্টি পড়া হলো, করে বাবা মাকে বলা হলো, করে বিয়েটাও করা হলো। বউ ভাতের দিন যখন আমার বাবা মা বাড়ির লোকেরা রিসেপশন থেকে বাড়ি ফিরে গেল, আমাকে উপরে ঘরের ওখানে নিয়ে যাওয়া হলো, হলে বসানো হলো, বসে বললো ইউ কল ইউর প্যারেন্টস জাস্ট নাও, আস্ক ফর 3 লাখ রুপিস। যে লোকটাকে আমি বিশ্বাস করে বিয়ে করেছি, বাবা মাকে কনভিন্স করেছি, সেই লোকটা দেখছি টোটালি উইদিন সেকেন্ড বাবা মার সাইডে। একটা যদি আমি ভুল করি আমি ওখানে তলিয়ে যাব। সারা জীবন যে সবেতে প্রতিবাদ করেছে ওইখানে যদি আমি না এগোই তাহলে তো আরও বাজে হয়ে যাবে ব্যাপারটা, না? তো তারপর ওই রাত্রে আর কিছুই হলো না। সেদিন থেকে আমরা আলাদা থাকা শুরু। টর্চার বাড়তে থাকলো। এমনও হয়েছে দিদি কি বলবো, খাবার দেয়নি, ঘরে আটকে রেখেছে। মানে আটকে রাখাটা তো খুব কম বলা, আমি যাতে খেতে না পারি ফ্রিজে লক করা ছিল। হ্যাঁ সোনা ये पूरी धरती तू चलाता है, मेरी भी सुन ले अर्ज मुझे घर बुलाता है। প্রসাদ খাওয়ানো হয়েছিল বিশ্বাস করে, সে প্রসাদে মারকারি দেওয়া ছিল এবং তার জন্য আমি আজও সাফার করছি। স্টিল আমাকে মেডিকেশনে থাকতে হয়। তারপর আমি একদিন ক্লাসে গেছি, একদিন ওয়ান ফাইন আফটারনুন আমাকে বললো যে তুমি বেরোচ্ছ, কখন ফিরবে? আমি বললাম 7টা 7:30। বললো ঠিক আছে। আমি বেরিয়ে গেছি। যখন বাড়িতে ফিরলাম দিদি কিচ্ছু নেই, একটা জিনিস নেই। ভগবান কোনো গয়নাগাটি নেই, খাবার নেই, এরা সব কিছু নেই। ইন দি মিন টাইম নিয়ে এরা জাস্ট দুপুরবেলা পালিয়ে গেছে। এবার কি এক্স্যাক্টলি। তারপর আমি যখন বাবা মাকে ফোন করলাম, হলো সবাই দৌড়ে দৌড়ে এলো, জানা গেল যে আমি ওইখানে রয়েছি। আমার আননোয়িংলি বাড়িটা 2 মাস আগে বিক্রি করে দেওয়া হচ্ছে, মানে আমার মাথার উপর ছাদ নেই। তারপর কোনো মতে উঠে দাঁড়ানো, থানায় কমপ্লেন করা, 18 ডেজ বাদে ও পালিয়ে যাওয়ার সময় অ্যারেস্ট হয় এয়ারপোর্ট থেকে।
তখন যখন পুলিশের ধোলাই দেয় তখন বলে আমি পুরো জিনিসটা 3 বছর ধরে প্ল্যান করেছি। And I was quite sure that she will commit suicide. সেটা যখন হলো না, তারপর ও ছিল জেলে কিছুদিন, তারপর বেল পেয়ে আমার এগেইনস্টে ডিভোর্স ফাইল করলো। আমি মরলাম না, এবার তোমার ডিভোর্স চাই, এত সহজে আমি মুক্তিটা আমি দেবো না, চলো এবার তো আমার রাস্তা না, আমি করব। তো তুমি যখন তার সঙ্গে এতদিন ধরে মিশলে, এত মানুষজনকে চেনো, এত ডেয়ারিং, সবকিছু বোঝো, ওই যে অন্ধে একেবারে পট্টি করে নিয়েছিলাম ব্যাস। বাট নেভার মাইন্ড, হ্যাঁ না না, জীবনের ঘটনা থেকে আমরা শিক্ষা নিই, এক্স্যাক্ট লেসন নিয়েছো, চলো একদম এইভাবেই থাকো। ভেরি গুড। আজকে এসছেন জুঁইর সঙ্গে? মা এসছে আর আমার এক বন্ধু এসছে। আচ্ছা, নমস্কার মাসিমা। মেয়ে ভালো আছে সেটাই তো চাই, মেয়ে আনন্দে আছে, আর মেয়ে তো একদম ভীষণ পজিটিভ থিঙ্কার এবং ভীষণ স্ট্রং, আর কি চাই? না, ও আমার কাছে আছে, এতে আমি খুব খুশি। কেন, ওর ওপর যা অত্যাচার হয়েছে মানে চোখে দেখার মতো না। তারপরেও আজকে কি সুন্দর দাঁড়িয়ে কথা বলছে, তাহলে আবার কি, একদম চোখে জল ফেলবেন? ও আমার মেয়ে না, আমার ছেলে। খুব ভালো লাগলো জুঁই। আমরা এবার তোমাকে সুন্দর করে সাজাবো। যখন যাবে তখন পাখাটাকে এরকম করতে করতে যাবে। এরকম সুন্দর কোনোদিনও লাগেনি তোমাকে, আজ যা লাগছে। পা যেন টাচ না হয়, বিগ দিয়ে দিয়ে নিয়ে যাবে। স্টার্ট, যাও। ডানা নাড়ো, ডানা নাড়ো, হাত নাড়ো। ভেরি গুড, চলে এসো, হাত নাড়ো, হাত নাড়ো। পা দেবে না, ঠোঁট দিয়ে। এবার লাফাতে লাফাতে এসো। ওকে, জুঁইয়ের টাইম 26 সেকেন্ড। পম্পাদি হাই স্কুলের টিচার। হ্যাঁ, হাই কোন স্কুলের স্কুলে টিচার। পড়ান? আমি বর্ধমানেরই রায়পুর কাশিয়ারা উচ্চ বিদ্যালয়। আমি এর আগে প্রচুর টিউশন পড়াতাম। এ প্রসঙ্গে বলি যে আজকে যে এপিসোডটা হচ্ছে যে একাই 100 ক্ষেত্রে নিয়ে আমার জীবনের কথা বলি যে আমি ছোটোবেলাটা কেটেছে আমার চন্দননগরে, যৌথ পরিবার, সেরকমভাবে শিক্ষার সুযোগ পাইনি। যে সবার মতো আমার ঠাকুমা বাবা সবাই এক্সপেক্ট করেছিল যে আমি যেহেতু ফার্স্ট ইস্যু দিয়ে একটি ছেলে পুত্র সন্তান হোক, কিন্তু যখনই আমি এটা শুনেছিলাম তখনই আমার মনে হয়েছিল যে আমি একদিন প্রুভ করব যে ছেলের থেকে মেয়েরা কোনো অংশে কম নয়। আমি ক্লাস মাধ্যমিক পাশ করার পর থেকে টিউশন করতাম, মানে একদম ছোট ছোট অ ক খ ABCD শেখানো। আমার মনে আছে আমার প্রথম টিউশনের স্যালারি হচ্ছে 20 টাকা। গ্র্যাজুয়েশনে চন্দননগর গভর্নমেন্ট কলেজে পড়েছি, একটু রেজাল্টটা ভালো হয়, সেখানে আমি ন্যাশনাল স্কলারশিপ পাই। MA পাশ করি যাদবপুর থেকে, দিয়ে তারপরে যেহেতু টিচিং প্রফেশনটাকে আমি ঠিক করেছি, বিএড করাটা খুব জরুরি, কিন্তু আমার তখন বিএড করার কোনো সামর্থ্য ছিল না। আমি তখনই কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করি। যখন SSC মানে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞাপন বেরোয়, প্রচুর ক্যান্ডিডেট, দিয়ে ভাবলাম আমার তো হবে না, তবুও খাটতে হবে। ইতিমধ্যে আমার বিয়েও হয়ে যায়, 2007 সাল সেটা। সেই সময় আমি SSCটা দিই। আমি ভয়ের চোটে আর দেখতে জানি, দেখা টাকার কিছু ব্যাপার না, এমনি ভাবছি যে বিয়ের পর পরীক্ষা দিয়েছি, যদি না পাই, সবাই একটা অ্যারেঞ্জ ম্যারেজ, খুব একটা পরিচিত নয় কারোর সাথে। দিয়ে ভাই ফোন করে বলছে যে তুই নাম্বারটা দে না, আমি দেখছি। আমি বলছি না হলে কাউকে কিছু বলিস না। দিয়ে তারপর ও নাম্বার নিয়ে গিয়ে দেখলো, আমাকে ফোন করলো, দিয়ে করার পর বলছে দিদি তুই শুধু হোসনি, ফার্স্ট হয়েছিস ইস্টার্ন জোনে। সেদিন আমার সত্যি মনে হয়েছিল যে হ্যাঁ আমি একাই 100। যে চেষ্টা ছোটবেলা থেকে পড়াশোনা করেছো, হাই স্কুলের টিচার হয়েছো, এবং এখন তুমি ছাত্রছাত্রীদের মধ্যে সেই পড়াশোনার ভালোবাসাটা জাগ্রত করছো। হ্যাঁ, এইভাবে এগিয়ে যাও। থ্যাংক ইউ। জীবনে অনেক বড় হও। এসো। রেডি, পম্পা স্টার্ট। হাত নাড়বে আর পা দেবে না, ব্যাস চলো। পা দেবে না। बंटू भैया कभी न हारे, बंटू भैया कर देते हैं सारे न्यारे, बंटू भैया और चक्कर चलाते हैं हमरे बंटू भैया।
বাম্পার টাইম 44 সেকেন্ডস। পিয়ালি গল্প এবার একটু শুনবো। আমি প্রফেশনালি একজন সোশ্যাল ওয়ার্কার। নদিয়া আমার বাড়ি, আমার অফিসও নদিয়ায়, এবং নদিয়া, উত্তর 24 পরগনা এবং মুর্শিদাবাদ 3টে জেলার বাংলাদেশ বর্ডার এলাকার মেয়েদের নিয়ে কাজ করি। আচ্ছা, কি কাজ করেন? মানে যে মেয়েরা তাদের জন্মই হয় বিয়ের জন্য এবং সন্তান ধারণ এবং পালন, তাদের কাজ। তাদের মধ্যে সচেতনতার প্রচার করি, তাদের গ্রুপ করে তাদের মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয় এবং তাদের শেখানো হয় যে আমাদের বেঁচে থাকাটা একটা ছোট্ট পাখি, ছোট্ট বেড়াল, সেও তাদের খাবারটা জোগাড় করছে। কিন্তু আমরা মেয়েরা, এমনকি MA পাস, BA পাস অনেক মেয়েরা, শহরের মেয়েরাও, তারা কিন্তু নিজের খাবার জোগাড় করার কথা আমরা ভাবি না। তার জন্যই আমাদের এই মেয়েদের এইরকম অবস্থা। এই সমস্ত মেয়েদের নিয়ে আমাদের কাজ। আমি শ্রীমা মহিলা সমিতিতে কাজ করি এবং আমরা 2008 সালে এই কাজ করতে গিয়ে একটি মেয়ে, তার স্কুলিং নেই, ফলে তার বাবা মা বলছে 18 হয়ে গেছে, কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তার 18 হয়নি, তার বিয়ের বয়স হয়নি, এবং আমরা দল বেঁধে তার বিয়েটা বন্ধ করতে যাই এবং তার বাবা মা আমাদের বিরুদ্ধে কেস পর্যন্ত, মানে কেস খেয়ে গেছি আর কি, কিন্তু আমরা কিছু করতে পারিনি। তার কারণ বয়সের কোনো প্রমাণপত্র আমাদের কাছে ছিল না। এই বছরও নদিয়া থেকে, শুধুমাত্র নদিয়া থেকে 64টা বিয়ে বন্ধ করা হয়েছে। এই কেসটা হওয়ার পর আমরা অনেকটাই পিছিয়ে এসেছিল, কিন্তু আমরা লড়ে গেছি। আমি আজও এই কাজ করে বেড়াই এবং খুব আনন্দের সঙ্গে করে বেড়াই। খুব ভালো। কত বছর হলো এই কাজে? আমি 16 বছর ধরে, 2000 সাল থেকে। হঠাৎ এরকম কাজের সাথে যুক্ত হলাম? আমি MSW পড়েছি, সোশ্যাল ওয়েলফেয়ার নিয়েই আমি পড়াশোনা করেছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মেয়েরা নিজেরা কাজ করুক। মেয়েদের হাতে যদি কিছু টাকা রোজগার তারা করতে পারে, নিজের খাওয়ার জোগাড়টা সে যদি করতে পারে, সম্মানও থাকে, সম্মান বাড়ে। যদি জ্বলে থাকে কোনো বাল্ব, কোনো পাখি তাতে বসে না, বসতে ভয় পায়, কেউ ঝপ করে সেটাকে হাত দিয়ে খুলে নিতে পারবে না। ফলে এই রাস্তাঘাটে যে এই ইপটিজিং, সেটা বন্ধ হবে যদি আমার চোখ মুখ খোলা থাকে, আমি যদি জ্বলে থাকি। আমরা চেষ্টা করি এটা মেয়েদের মধ্যে এটা করতে। ভেরি গুড, খুব ভালো, দারুণ লাগলো কথা বলে পিয়ালি দি। আর আজকে আপনার কথা প্রচুর মানুষও শুনেছে, তাদের মধ্যে যদি সচেতনতা বাড়ে নিশ্চয়ই সাহায্য হবে আপনার এই কথাগুলো। ভালো লাগলো পিয়ালি দি কথা শুনে। পিয়ালি দি, এবার আমরা খেলা শুরু করব। স্টার্ট। ডানা চাপড়ে চাপড়ে যাবেন, তাড়াতাড়ি যান। ওদিকে না, ওদিকে না। ডানা ঝাপটান। পিয়ালি টাইম 30 সেকেন্ড। অর্পিতা দি। দিদি, আমার একটি সংগঠন আছে, মানে কালচারাল গ্রুপ। ওই সংগঠনটা আমার হাতে তৈরি। তাছাড়া আমি একটি NGOর সাথে যুক্ত, যেখানে ওই অনাথ শিশুরা বেশিরভাগ, আর কিছু না সারা রোগ যে সমস্ত ব্যক্তি বা মহিলার হয়েছে, বাড়ি থেকে হয়তো তাদের সরিয়ে দেওয়া হয়েছে, তারা ওই সংগঠনে থাকেন। তো তাদের নিয়েও আমি একটা কালচারাল গ্রুপই করেছি। আমি স্টেজে যখন দেখতাম আর 5 জন মহিলা নাচ করছে, মানে কোথাও কেউ গান গাইছে, কোথাও সুরের জাদুতে আমার হাত পা চলতে থাকতো, মনে হতো আমি কোনোদিন ওইখানে উঠবো। তারপর আমার হাজব্যান্ড একদিন বললেন, ঠিক আছে পাড়ায় প্রোগ্রাম হচ্ছে, তুমি দেখো করে। আমার তখন মনে হলো আমি একা কেন, এই যে আমার যারা পাড়ায় আমার মতো যারা রয়েছে, তারা অনেকেই দিদি নাচ গান আবৃত্তি ভীষণ ভালো করে। আমার মনে হয় অনেকে প্রফেশনালি যারা করছে তাদের থেকেও হয়তো ভালো করে। তাদের যখন বললাম চলো আমরা প্রোগ্রামটা করব, তখন তারা বললো দূর, এটা হয় নাকি, বিয়ে হয়ে গেছে, লোকে কি বলবে, 5 জন আছে, তোমার যত উল্টোপাল্টা মাথায় বুদ্ধি। কিছুতে আমি পারলাম না। তখন মনে হলো রবীন্দ্রনাথের কথা, যদি তোর ডাক শুনে কেউ না আসে।
আমি যখন স্টেজে উঠেছি তখন দেখলাম ওই ভিড়ের মধ্যে ওই যাদের আমি বলেছি তাদের চোখগুলো দিদি জল জল করছে। তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। সেই সময় আমি আশা করেছিলাম আমি স্টেজ থেকে নামার পরে বা কালকে ওরা আসবে আমার কাছে, আর ঠিক তাই হলো। পরের দিন এসে বলছে অর্পিতা দি চলো তোমার মানে ইচ্ছেটাই পূর্ণ হোক। অনেক মহিলাকে দিদি আমি নিয়ে এসেছি স্টেজে, যখন তারা নাচ গান করে তাদের যে মুখের মধ্যে যে একটা আনন্দ একটা উচ্ছ্বাস সেটা দেখে দিদি আমার মন ভরে যায়। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। ভালো লাগলো অর্পিতা দি কথা বলে, আপনার আত্মবিশ্বাস প্রচেষ্টা তাই জন্যই আজকে আপনি সফল হতে পেরেছেন। থ্যাংক ইউ দিদি। এবার আমরা খেলা শুরু করব। রেডি অর্পিতা দি স্টার্ট। ডানা ঝাপটান ডানা ঝাপটান, ঠোঁট দিয়ে নিয়ে যান, গাল দেবেন না। तो खींच मेरी फोटो तो खींच मेरी फोटो तो खींच मेरी फोटो पिया तो ডানা ঝাপটান, खींच मेरी फोटो तो खींच मेरी फोटो पिया तो खींच मेरी फोटो 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 दिया অর্পিতা দির টাইম 48 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে জুই 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছেন পিয়ালিদি 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছেন পম্পা 10 পয়েন্টস। আর ফোর্থ পজিশনে আছে অর্পিতা দি 5 পয়েন্টস। গিফট কি কি আছে বলি, কিচেন ক্যাবিনেট, আলনা, শু র্যাক, একটা বেতের চেয়ারের সেট এবং আয়রনি ফার্নিচারের তরফ থেকে সিঙ্গেল বেড। কি নেবে বল জুই? বেড। জুইয়ের পছন্দ সিঙ্গেল বেড। পিয়ালিদি পছন্দ শু র্যাক। পম্পার পছন্দ আলনা। অর্পিতাদি পছন্দ কিচেন ক্যাবিনেট। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে। রুনু 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 নুপুর ধ্বনি। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। মনোময়দার একটা সুন্দর গান আর একটা সুন্দর ডান্স দিয়ে শুরু হলো আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। আর আজকে আমাদের স্পেশাল গেস্ট মনোময়দা এবং সুবীরদা। কি কি গিফট আছে এই রাউন্ডে? টেবিল গ্রিলার, পপকর্ন মেকার, সার্ভিং ট্রে এবং হাতাখুন্তির সেট, ম্যাটিক্সের তরফ থেকে মাইক্রোবোল সেট, ভেন্টারের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার এবং আপনার চানাচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে টেবিল গ্রিলার।
ढल जाए सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए कहीं दूर जब दिन ढल जाए सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए कहीं दूर जब दिन ढल जाए सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए। এর একটা বাংলা গান আছে, বাংলা গানটা কি? বলো অর্পিতা দি। আমায় প্রশ্ন করে ধ্রুব তারা আর কত তারা রব দিশাহারা রব দিশাহারা। 5 পয়েন্টস সঙ্গে টেবল গ্রিলার। এবার দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ভেন্টারের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। নিরুপমা তোমাকে আমার ঘরণী করিতে আমার মনের দোসর করিতে পারিলাম না যেন কিছুতে ও গো নিরুপমা। প্রশ্ন হচ্ছে একটা শব্দ আমি গাইনি, সেই শব্দটা কি? বলো। ক্ষমা। ক্ষমা। 5 পয়েন্টস সঙ্গে আপনার গিফট হচ্ছে ভেন্টারের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। করিও ক্ষমা তোমাকে আমার ঘরণী করিতে আমার মনের দোসর করিতে পারিলাম না। 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন ম্যাট্রিক্সের তরফ থেকে মাইক্রোওভেন বলছেন। এই যে নদী যায় পাহাড়ে কত কথা শুধাই তারে এত জানে তবু নদী কথা বলে না কেন বলে না এই যে নদী এখানে একটা শব্দ আমি ভুল গিয়েছি, কারেক্ট শব্দটা বলতে হবে। বলো অর্পিতা দি। সাগরে। সাগরে, রাইট। দাদা কি গিয়েছিলেন? দাদা পাহাড়ে গিয়েছিল। 5 পয়েন্টস অর্পিতা দি। সঙ্গে ম্যাট্রিক্সের তরফ থেকে মাইক্রোওয়েভ বলছেন। 4 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন আপনার চার্জের তরফ থেকে ট্রলি ব্যাগ। বাজলো যেটা সুবিধা শোনালেন এত সুন্দর একটা গানটা কি?
ही तो मुझको बता दे चाहूं मैं या ना। ভেরি গুড অর্পিতাদি 5 পয়েন্টস। সঙ্গে আপনার চাইছিল তরফ থেকে ট্রলি ব্যাগ। লাস্ট গান এই রাউন্ডের, সঠিক উত্তর দিলে গিফট পাবেন পপকর্ন মেকার। প্রশ্নটা হচ্ছে এই দুটো গানের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, সেটা কি? দুটো গানের মধ্যে একটা কমন ফ্যাক্টর, একটা কমন জিনিস যেটা দুটো গানের মধ্যেই আছে। বলো। জুঁই। আকাশ। কেন মনে হচ্ছে আকাশ? দুটোতেই আছে শব্দটা। 5 পয়েন্টস। সঙ্গে পপকর্ন মেকার। দেখিনি ওই চোখে পড়েনি। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস কার দৌড় কত দূর। বাজার রাউন্ড। আমাদের 4টে টপিক থাকবে, সেই 4টে টপিকের উপরে প্রশ্ন আসবে। ইচ টপিকের উপরে 2টো করে প্রশ্ন। সঠিক উত্তর দিলে 5 পয়েন্টস, ভুল উত্তর দিলে -5 পয়েন্টস। সবসময় সবাইকে একাই 100 বলছো, তুমি যে একাই 100 সেইটা কি তুমি জানো? হ্যাঁ, তুমি আমার জীবনে দুটো বড় বড় ঘটনা, সেই দিন যদি দিদি না থাকতো আমার যে কি হইতো, কি হইতো। রঞ্জিত মল্লিকার বাড়িতে পুজো লেগেছে, বুঝেছো কিনা? হাসছো কেন? রঞ্জিত মল্লিকার বাড়িতে সে বিশাল আয়োজন, বুঝলে কি না? আমাকেও তো 10টা কাজ দিয়েছে, এইটা করতে হবে, সেইটা করতে হবে, ওইটা করতে হবে, 100 গয়না কাজ। ঠিক আছে, আমি মুখটা চুপ করে বসে আছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হঠাৎ করে দাদা আমার এসে বলছে 5টা ফয়েল লাগবে কিন্তু কমলা। আচ্ছা ঠিক আছে, ফয়েল লাগবে। এখন কোথায় আম, কোথায় জাম, কোথায় কলা, এক একটা জায়গায় এক একটা কি করি আমি? আমি বলছি ঠিক আছে। আমি কোয়েলকে বললাম আরে যা না, দৌড়ে গিয়ে ছিপছিপে চেহারা দৌড়ে যাবি, ঝপ করে একটা কলা নিয়ে চলে আসবি, অবস্থা আম নিয়ে চলে আসবি, আমার দরকার নেই, আমার এখন খোপা বাঁধা হয়নি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বাঁধকে যা। টাইম চলে যাচ্ছে, টাইম চলে যাচ্ছে, পুজোর টাইম চলে এসছে, ঠিক কি না? বসেছে এবারে পুরুত ঠাকুর মশাই, হ্যাঁ, মরণদাসা বলছে আমাকে 5টা ফল কোথায়? হ্যাঁ, আমি বলছি এই মেরেছে কি, নার্ভাস নেই? আমি বলছি 5টা ফল, 5টা ফল কি হলো, কি কি করি এবার? তখন আমি দিদি ও আমাকে বাঁচাও। সেই দিন দেখেছি রঞ্জিত মল্লিকের কি চেহারা, ভালো মানুষ, কটমাইট করে দেখাচ্ছে এমনি করি। হ্যাঁ, সে যাকে আমি দিদিকে বলছি দিদি কি করবো? দিদি কি কইলো, একদম স্টাইল মেরে রান্নাঘরে নিয়ে চলে গেল আমাকে। ওই চুপ কর, ফ্রিজ থেকে একটা মিক্সড ফ্রুট জ্যাম বের করেছে, এই তো 5টা ফলের মিশ্রণ, বুঝলে? ওই আমরা পয়লা বেরোবার হালকা করে লাগিয়ে দিয়েছে। সবাই চুপ, রচনা ব্যানার্জিকে কে কি বলবে, আধুনিকা। হ্যাঁ, এই জন্য দিদি সেদিন বাঁচানোর জন্য এই নাও তোমার প্রথমে মেডেল, এই নাও ধরো। হ্যাঁ এটা পড়লাম, মানে সেদিন রঞ্জিত মল্লিক তোমাকে পদ্মভূষণ না পদ্মবিভূষণ দিয়েছিল, আমি তোমাকে দিলাম কিনা মেডেল। আচ্ছা, আরেকটা গল্প আর কি বলবো। পুজোর সময় দশমীর দিন, বুঝলে কিনা,
পুরো ইন্ডাস্ট্রি আমার বাড়িতে। হ্যাঁ, ঠাকুর দেখতে যাচ্ছে বুম্বাদা জিপে করে সবাইকে নিয়ে, বলছে কমলার বাড়ি হয়ে যায়। হ্যাঁ, দশমীর দিন পুরো পুজোয় ফুর্তি করে চাউমিনকে রোলকে সব টাকা আমার শেষ। আর এসে ঢুকেছে সবাই। হ্যাঁ, ভাগ্যিস সেদিন দিদিকেও নিয়ে এসেছিল, সবার মধ্যে আমার প্রাণটা বাঁচলো। কোন দিদি? হ্যাঁ তুমি। আমি ছিলাম। হ্যাঁ, তোমাকে নিয়ে এসছে। কিছু তো আনতে পারছি না, মরণ দাসের টাকা নেই। হ্যাঁ, আর ও পাশে বুম্বা দিয়ে এত বড় একটা নরম পাকের সন্দেশের প্যাকেট দিয়েছে। আমি গিয়ে হালকা করে রান্নাঘরে রেখেছি। এবার তো আমি চুপটি করে দাঁড়িয়ে আছি। দিদি ভাবছি বেরোচ্ছে কেনা, দিদির একটা কি সন্দেহ হয়েছে। রান্নাঘরে বলছে, ওই কি হয়েছে? আমি বলছি, দিদি টিয়াকে পয়সা নাই, কি আনবো ওদের জন্য, কি করি বলে দেখিনি। বলছে কি আছে? আমি বলছি কিছুই নেই, মরণ দাসা পোড়া কাপাইল। তখন দেখছি এটা কার মিষ্টি? আমি সেটা বুম্বাদা দিয়েছে, এক গাদা নরম পাকের সন্দেশ। বলছে তোর কাছে ছাঁচ আছে? আমি বলছি ছাঁচ আমি এখন সন্দেশ বানাতে পারবো না, আমি আগে থেকে বলে দিচ্ছি কিন্তু। বলছে না দেই না। ওই তুই কথা বল, ওদেরকে এলো তার নামে বল। বইলে দিদি এক একটা ছাঁচে ওই নরম পাকের সন্দেশ পেলে এক এক রকমের সন্দেশ। কোনোটা টিয়া পাখি, কোনোটা গণেশ, কোনোটা ময়ূর। সুন্দর করে সাজিয়ে আমি প্লেট সারবো, ওদের সন্দেশ ওদেরই মেনে দিয়েছি। এই দিনও দিদি যদি না থাকতো, এই নয় দিদি, তুমি একা 100 দিদি গো। ও বাবা রে, খুব বাঁচিয়েছে। আমি আর কোনো গন্ডগোল করবো না, কোনো দোষ করবো না কোনো দিন। আমি তোর থেকে এটা গ্রহণ করলাম। হ্যাঁ, তুই না থাকলে তো আমারও চলতো না। মানে ওই আর কি, তুইও আমার জন্য একাই 100, ওই জন্য এই একটা 50 দিলাম। মানে ওই আর 50 তুই পড়ে থাক। এই আরেকটা 50, মানে ওই আর 50 50 100 50 50 100। এইটা মনে হচ্ছে আমার মঙ্গলসূত্রটা নাকি। সবাই ভালো করে খেলবে। হ্যাঁ, রুটি করেছিস? হ্যাঁ, রুটি ফুটি সব হয়েছে। যা তো জানো রুটি খায়, কিছু খায় না গো। খাবারের সামনে সেলফি তুলে ছেড়ে দেয়। কমলা আপাতত গেছে, এবার আমরা খেলায় মন দিই। প্রথম প্রশ্ন অসাধারণ জ্ঞানের একটি প্রশ্ন। মেখলা কোন রাজ্যের পোশাক? বলো। আসাম। 5 পয়েন্টস। সেকেন্ড প্রশ্ন উল্টে আছে পাল্টে দেখো। ই না পা ই না ধা। ইনাপা ইনাধা বলো। ধানাই পানাই। ধানাই পানাই +5। শব্দ চেনো। বয়শূন্য র দিয়ে শেষ একটি মাছের নাম। বয়শূন্য র দিয়ে শেষ একটি মাছের নাম বলো। জুইন। ট্যাংরা। ট্যাংরা শেষে বয়শূন্য রয় আকার আছে। -5। সঠিক উত্তর হচ্ছে মাগুর। গৃহস্থালির টুকিটাকির প্রশ্ন। ওল খেয়ে যদি গলা ধরে তাহলে কি খাবেন? 1 চিমটে নুন নাকি পাতিলেবুর রস? বলো। পিয়ালিদি। লেবুর রস। রাইট আনসার, 5 পয়েন্টস পিয়ালিদি। 5 নম্বর প্রশ্ন অসাধারণ জ্ঞানের প্রশ্ন। যমুনা ও যমের নাম কোন অনুষ্ঠানে উচ্চারণ করা হয়? যমুনা এবং যমের নাম কোন অনুষ্ঠানে উচ্চারণ করা হয়? বলো। ভাইফোঁটা। রাইট আনসার, +5। 6 নম্বর প্রশ্ন টপিক হচ্ছে উল্টে আছে পাল্টে দেখো। নরিহ র নাশো। নরিহ র নাশো বলো। সোনার হরিণ। রাইট আনসার, +5। এবার শব্দ চেনো। ক দিয়ে শুরু একটি সবজির নাম। ক দিয়ে শুরু একটি সবজির নাম বলো। জুই। করলা। 5 পয়েন্টস। লাস্ট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন গৃহস্থালির টুকিটাকির প্রশ্ন। বিস্কিট মুচমুচে রাখতে কি করবেন? কাগজের মধ্যে নুন ভরে রেখে দেবেন নাকি কাগজের মধ্যে চিনি ভরে রেখে দেবেন?
বলো অর্পিতা দি। কাগজের মধ্যে নুন ভরে রেখে দাও। কেন? কারণ নুনটা জল সোক করে যাতে ভেতরে আর্দ্রতাটা ঠিক থাকে। 5 পয়েন্টস। 8টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলাও শেষ। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন অর্পিতা দি 15 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে জুঁই 10 পয়েন্টস, থার্ড পজিশনে আছেন পিয়ালি দি 5 পয়েন্টস। তিনজনেই গিফট পাবেন। আগে অর্পিতা দি চলুন আমার সাথে। ওকে, গ্রসারির আইটেম আপনার সয়াবিন, আটা, পাস্তা, বাসমতি চাল, ডাল, ঘি সবকিছু আপনার সঙ্গে। এই রাউন্ডে আইস করে বলে আপনি পাচ্ছেন সমিস ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। এবার আসবে জুঁই। ওকে, মাছের ট্রে, তার মধ্যে আছে রুই মাছ, কাতলা মাছ, নাগেট, সসেজেস, সালামি সবকিছু। এবার আসছেন পিয়ালিদি। ও, এক হাঁড়ি রসগোল্লা, বিভিন্ন রকমের ফল, খেজুর, আমসত্ত্ব, 2 থালা সন্দেশ। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে একটি শাড়ি, দ্য সোমিস ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। দর্শকদের প্রতি পর্বে থাকবে দি সোমিস বিউটি কোয়েশ্চেন। সঠিক উত্তরদাতা যিনি হয়ে যাবেন উইকলি উইনার তিনি পেয়ে যাবেন দ্য সোমিস ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। লাকি ড্রয়ের মাধ্যমে যিনি হবেন মান্থলি উইনার তিনি পেয়ে যাবেন 5000 টাকার গিফট ভাউচার, নিজেকে সোমিস পার্লারে গ্রুম করার সুযোগ। দ্য সোমিস প্রোডাক্ট, ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান। আজকের পর্বের প্রশ্ন টিভি স্ক্রিনে নিচে আসছে। এই প্রশ্নের সঠিক উত্তর এসএমএস করুন সোমিস স্পেস দিয়ে আপনার উত্তর, নাম পাঠিয়ে দিন 57575 নম্বরে। শুরু করব আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমরা পেয়ে যাবো 5টা প্রশ্নের পরে আমাদের আজকে দিদি নাম্বার 1কে শেষ হয়ে যাবে আমাদের সপ্তাহ শেষে উইকলি ফিনালে। কি কি গিফট আছে এই রাউন্ডে? আছে হচ্ছে গার্মেন্ট স্টিমার, ভ্যাকুয়াম ক্লিনার, কিচেন চিমনি, মিক্সার গ্রাইন্ডার, আয়রন প্লাস আয়রন টেবিল, জি বাংলা প্রাপ্তির তরফ থেকে 2টো সালোয়ার কামিজ, যে কোনো একটা চুজ করে নিতে পারবে। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ভ্যাকুয়াম ক্লিনার। রাঙা হলেও এই ফল, টক হলেও জিভে জল, ওপর নিচ, প্রথম 2 অক্ষরে বাবার ভাই, বায়না করা পাখি পাই, 2টো শব্দ বার করতে হবে। এবার বলো জুঁই। কামরাঙা, কাকাতুয়া। 20 পয়েন্টস, সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার। যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে গার্মেন্ট স্টিমার। একটা কমন শব্দ যেটা নিচে 3টে ছবির আগে বসলে একটা করে শব্দ হয়। এবার বলো, একটাই কমন ওয়ার্ড বাট 3টে শব্দ হবে। পাস। উত্তরটা হচ্ছে হিম। হিমগিরি, হিমসাগর, হিমশিম। 2টো প্রশ্ন হয়ে গেল। যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে যে কোনো একটি সালোয়ার কামিজ। কতদিন কুরুক্ষেত্রে যুদ্ধ তুমি পেলে, ভারতবর্ষে ভোটাধিকার যত বয়স হলে। এবার বলো জুঁই। 18। বোঝাও। 18 দিন ধরে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, আর 18 বছর হলে তবে ভোট দেওয়া যায়। 20 পয়েন্টস। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। স্ত্রী নয় পুরুষ হলে নামের আগে বসিয়ে দিলে ক্লু থেকে একটা শব্দ বেরোবে, ছবি থেকে একটা শব্দ বেরোবে, তারপর লেখা রয়েছে এ। 4টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো অর্পিতা দি। শ্রীপদেশু। অর্পিতা দি বললেন স্ত্রী পদেশু। দেখে নেব সঠিক কিনা। রং আনসার অর্পিতা দি। শ্রী চরণেশু, -10। এবার যাচ্ছি 5 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে কিচেন চিমনি। এটাই কিন্তু আজকের শেষ প্রশ্ন, এরপরই পেয়ে যাবো আজকে দিদি নাম্বার 1কে। একটা ছবি এসছে আর নিচে আছে শূন্যস্থান পূরণ। 6 একর, ট একর। প্রথম সুযোগে বলতে পারলে 30 পয়েন্ট।
এবার বলো অর্পিতা দি। চাঁদ উঠেছে ফুল ফুটেছে। অর্পিতা দি বলছেন চাঁদ উঠেছে ফুল ফুটেছে, কদম তলায় কে? সঠিক হলে 30 পয়েন্টস। দেখা যাক। সঠিক উত্তর, 30 পয়েন্টস অর্পিতা দি, ভেরি গুড। সঙ্গে কিচেন চিমনি। এবার জানবো আজকের উইনারের নাম। আজকের দিদি নাম্বার 1 হচ্ছে জুই। জুইয়ের জন্য রয়েছে এবার একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে যে কোনো একটা গিফট চুজ করবে। জি বাংলা সেনকো গোল্ড ডায়মন্ডস এর তরফ থেকে আছে কানের দুল, চুড়ি, আংটি, হার। 5টা ওয়ার্ড বলবো জুই, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চিনে বাদাম, ছানার ডালনা, পালং শাক, আলু কাবলি, আনারস। আনারস, আলু কাবলি, পালং শাক, আলু কাবলি, চিনেবাদাম। আলু কাবলিটা দুবার হয়ে গেল, উত্তরটা হতো আনারস, আলু কাবলি, পালং শাক, ছানার ডালনা এবং চিনেবাদাম। ভেন্টারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আর আজকে দিদি নাম্বার 1 হচ্ছে জুই, পাচ্ছে উইনারের ট্রফি। দিদি নাম্বার 1 এর ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। সমী স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে তোমার জন্য শাড়ি।